21শে জুলাই প্রস্তুতি সভা নিয়ে আজকে ঋতব্রত শিবিরের তরফ থেকে বৈঠক হলো তপসিয়ায়। এর আগে গতকালই আমরা দেখেছিলাম গান্ধী মূর্তির পাদদেশে তারা যান এবং সেখানে গিয়ে জায়গা খতিয়ে দেখে আসেন এবং আজকে প্রস্তুতি সভা নিয়ে বৈঠক হলো ঋতব্রত শিবিরের তরফে, যেখানে কলকাতা পৌরসভার প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 21শে জুলাই জমায়েত বাড়াতে সব দিক দেখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, আজকে প্রস্তুতি নিয়ে কি বৈঠক হলো, কি সিদ্ধান্ত হয়েছে বৈঠকে? দেখো, মূলত আজকে বৈঠকটা ছিল কলকাতার যারা প্রাক্তন কাউন্সিলর তাদের নিয়ে। কারণ 21শে জুলাই সমাবেশ সফল করতে গেলে এই কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে। তার কারণ অতীতেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাইয়ের বড় বড় মিছিলগুলো কিন্তু কলকাতার বুকেই হতো। স্বাভাবিকভাবে জেলা থেকেও প্রচুর মানুষ আসতেন, কর্মী সমর্থকরা আসতেন। কিন্তু এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী মনে করছে যে 21শে জুলাই জেলা থেকে তারা চেষ্টা করবেন কর্মীদের আনতে, কিন্তু সবচেয়ে বেশি কর্মী জমায়েত দিতে হবে কলকাতাকে। এবং তাদের দাবি যে 100-এরও বেশি কাউন্সিলর এই মুহূর্তে তাদের সঙ্গেই আছে। স্বাভাবিকভাবে কাউন্সিলরদের বৈঠকে আজকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কতজন কর্মী আসবেন, কতজন কর্মীকে আনতে পারবেন সেই তালিকা প্রস্তুত করতে হবে। কর্মীদের মধ্যে প্রচার করতে হবে, তাদেরকে সঙ্গে নিয়ে আসতে হবে। 18 তারিখে সমস্ত ব্যাচ দিয়ে দেওয়া হবে, কর্মীদের কাছে সেই ব্যাচ পৌঁছে দিতে হবে এবং তাদেরকে নিয়ে যেখানে তারা সমাবেশের ডাক দিয়েছেন অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে সেখানে সমাবেশ করতে হবে। নেতৃত্ব বলেছেন এটা তাদের কাছে প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ। একেবারে, অর্থাৎ জমায়েত বাড়াতে কি কি করতে হবে তার দিক নির্দেশ করা হচ্ছে আজকের বৈঠকে। ধন্যবাদ উজ্জ্বল। ঘটনাচক্র কিরকম হয় যে তখন যুব কংগ্রেসের ডাকে আন্দোলন হয়েছিল এবং ঘটনাচক্রে সেদিন যুব কংগ্রেসের সভানেত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তখন 13 জন শহীদ হয়েছিলেন। আজকে কংগ্রেস তাকে ডাকছে, তার মানে তার আগে তিনি কি নিয়েছিলেন সেটা নিজের কাছে, অর্থাৎ কংগ্রেসের থেকে নিয়েছিলেন যে আজকে কংগ্রেসকে ডাকতে হচ্ছে তাকে। সুতরাং এসব নিয়ে কি কুণাল ঘোষ বললেন আমি তার মধ্যে যাচ্ছি না। আমরা এইটুকুনি বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা গান্ধী মূর্তির পাদদেশে হবে 21শে জুলাই বেলা 12টায় এবং মানুষ দেখবেন যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান কেমন হয়। আমরা তো বলছি যে আসবেন, কালকেও আমাদের নেতৃত্ব আপনাদের কাছে বলেছে সবাইকে নিশ্চয়ই বলবে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জানাবে, মঞ্চে আসবে, তাতে তো কারুর আসতে বাধা নেই, সবাই আসতে পারে। 21শে জুলাই নিয়ে মিটিং হলো, শহীদ তর্পণে সবাইকে আসতে বলা হলো, কে কিভাবে আসবে সেই নিয়ে সিদ্ধান্ত হলো। 21শে জুলাই নিয়ে সিদ্ধান্ত ডিসকাশন হলো, বিভিন্ন জেলা থেকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ থেকে কারা কিভাবে আসবে, একটা সুনির্দিষ্ট ব্যাচ করা হবে, সেই ব্যাচ কবে দেওয়া হবে, এগুলোই আলোচনা। গান্ধী মূর্তি তাহলে তো বড় বড় বাইনোকুলার নিয়ে লোক খুঁজতে হবে, সেই করার সাহস কি করে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।